ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান একমাত্র টেস্ট ম্যাচ 6 জুন থেকেই শুরু হচ্ছে এবং এই টেস্ট ম্যাচটার জন্য টিম ইন্ডিয়ার প্লেইং 11 কেমন হতে চলেছে এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। আইপিএল 2026 সাল শেষ হয়ে গিয়েছে এবং টিম ইন্ডিয়া নিজের জার্সি পরে প্রথমবার নামতে চলেছে আইপিএল 2026 সালটা খেলার পর বন্ধুরা। যে প্লেয়ারগুলো আইপিএলে বিভিন্ন দল থেকে খেলছিল সেই প্লেয়ারগুলোই আমাদের ইন্ডিয়ান টিম থেকে প্রথমবার নামতে চলেছে আইপিএল এর পর বন্ধুরা। তো আফগানিস্তান আর ভারতের মধ্যে একটাই মাত্র টেস্ট ম্যাচ রয়েছে 6 জুন থেকে, সেই টেস্ট ম্যাচটা হবে 6 জুন থেকে 10 জুন অবধি হবে এই টেস্ট ম্যাচটা। এবং ভারতের শক্তিশালী প্লেইং 11 কেমন হতে চলেছে, কোন প্লেয়ার সুযোগ পেতে পারে প্লেইং 11-এ, চলো এক এক করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এসএসভি জয়সওয়াল আর কেএল রাহুল ওপেন করবে ভারতের দল থেকে টেস্ট ক্রিকেটে। তোমরা তো জানো এই দুজন অসাধারণ ক্রিকেট খেলেছিল, যখন টেস্ট ক্রিকেট ভারতের দল খেলছিল তখন এই দুজন অসাধারণ ফর্মে ক্রিকেট খেলেছিল এবং এই দুজন দারুণ ক্রিকেট খেলে আসছে, লাগাতার টেস্ট ক্রিকেটে ভালো পারফরমেন্স দিয়ে আসছে বন্ধুরা। তো ওপেনিংয়ে কোনো পরিবর্তন আমার মনে হয় কি হবে না, কেএল রাহুল আর এসএসভি জয়সওয়ালই ওপেন করবে। 3 নম্বরে একটা পরিবর্তন হতে পারে, দেবদত্ত পাডিক্কল সুযোগ পেতে পারে প্লেইং 11-এ ভারতের দলে বন্ধুরা। দেবদত্ত পাডিক্কল অসাধারণ পারফরমেন্স করেছিল ঘরোয়া ক্রিকেটে, টেস্ট ক্রিকেটে সেঞ্চুরিতে সেঞ্চুরি করে যাচ্ছিল কিছুদিন আগে যখন আইপিএলটা শুরু হয়েছিল, তার আগে অসাধারণভাবে ফর্মে ছিল দেবদত্ত পাডিক্কল, টেস্ট ক্রিকেটে অসাধারণ ব্যাটিং করছিল বন্ধুরা। তো দেবদত্ত পাডিক্কল সুযোগ পেতে পারে 3 নম্বরের পজিশনে বন্ধুরা। 4 নম্বরে ক্যাপ্টেন শুভমান গিল খেলবে বন্ধুরা। টেস্ট ক্রিকেটে শুভমান গিল 4 নম্বরে ব্যাটিং করতে লেগেছে বিরাট কোহলি অবসর নেওয়ার পর, তো শুভমান গিল খেলবে 4 নম্বরে বন্ধুরা। 5 নম্বরে ঋষভ পান্ট ব্যাটিং করতে নামবে বন্ধুরা। ঋষভ পান্ট উইকেট কিপার করবে ভারতের দলে এবং সে 5 নম্বরে সব দিনই খেলে, আমরা দেখে আসছি, এবং সে 5 নম্বরে খেলতে চলেছে টিম ইন্ডিয়ার দল থেকে বন্ধুরা আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে। ঋষভ পান্ট আইপিএলে খুব একটা ভালো খেলতে পারলো না, কিন্তু টেস্ট ক্রিকেটে তার রেকর্ড অসাধারণ আছে বন্ধুরা। টেস্ট ক্রিকেটে যখনই সে খেলতে নামে একটা আলাদা প্লেয়ার হয়ে যায় বন্ধুরা। তো তাই জন্য টেস্ট ক্রিকেটে খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার এবং ভয়েস ক্যাপ্টেনও ছিল এর আগের সিরিজটাতে, কিন্তু এই সিরিজটাতে তাকে ভয়েস ক্যাপ্টেন থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং কেএল রাহুলকে নতুন ভয়েস ক্যাপ্টেন করা হয়েছে বন্ধুরা। তো ঋষভ পান্তের ভয়েস ক্যাপ্টেন্সিটা চলে গিয়েছে, কিন্তু এখনও ভারতের দলের অনেক বড় ইম্পর্টেন্ট প্লেয়ার বন্ধুরা ঋষভ পান্ট, উইকেট কিপার এবং ব্যাটার। তো ঋষভ পান্ট 5 নম্বরে খেলবে এবং 6 নম্বরে ধ্রুব জুরেলকে সুযোগ দিতে পারে বন্ধুরা। ধ্রুব জুরেলও অসাধারণ ফর্মে ক্রিকেট খেললো আইপিএল 2026 সালে এবং খুব একটা ভালো পারফরমেন্স, যখন টেস্ট ক্রিকেট টিম ইন্ডিয়া হেরে গিয়েছিল সাউথ আফ্রিকার বিপক্ষে সেখানে ধ্রুব জুরেল খুব একটা ভালো খেলতে পারেনি। তো তা সত্ত্বেও তাকে যেহেতু রাখা হয়েছে, তো আফগানিস্তানের সাথে যেহেতু খেলা আছে, তো খুব একটা টিম ইন্ডিয়া ওই রকম প্লেয়ার রাখেনি স্কোয়াডে, তো তাই জন্যই আমার মনে হয় ধ্রুব জুরেল সুযোগ পেতে পারে। সাই সুদর্শনও এই দলটাতে আছে, কিন্তু দেবদত্ত পাডিক্কল 3 নম্বরে সুযোগ যদি পায় তাহলে কিন্তু সাই সুদর্শনের জায়গা আমার মনে হয় নাকি হবে বন্ধুরা, কেননা সাই সুদর্শন টপ অর্ডার ব্যাটার, দেবদত্ত পাডিক্কলও টপ অর্ডার ব্যাটার, তো এই দুজনের মধ্যে একজনই খেলতে পারবে। তো দেবদত্ত পাডিক্কল যদি সুযোগ পায় তাহলে কিন্তু সাই সুদর্শনের জায়গা নাও হতে পারে বন্ধুরা। তো তাই জন্যই 6 নম্বরে ধ্রুব জুরেল খেলার চান্স সব থেকে বেশি আছে। তো ধ্রুব জুরেল 6 নম্বরে সুযোগ পেতে পারে। 7 নম্বরে ওয়াশিংটন সুন্দর খেলতে পারে বন্ধুরা। ওয়াশিংটন সুন্দর টেস্ট ক্রিকেটে অসাধারণ ক্রিকেটার, আমরা জানি ব্যাটিংও অসাধারণ করে, বোলিংও দুর্দান্ত করে বন্ধুরা। তো 7 নম্বরে ওয়াশিংটন সুন্দর সুযোগ পেতে পারে বন্ধুরা। 8 নম্বরে মানব সুতার সুযোগ পেতে পারে। মানব সুতারও হালকা ব্যাটিংও করে নিতে পারে এবং বোলিংও সে স্পিন বোলিং করে বন্ধুরা। তো মানব সুতার 8 নম্বরে সুযোগ পেতে পারে, বোলিং ব্যাটিং দুটোই কাজ করে দেবে বন্ধুরা। 9 নম্বরে কুলদীপ যাদব সুযোগ পেতে পারে। কুলদীপ যাদবও দারুণ বল করে টেস্ট ক্রিকেটে, তো তাই জন্য কুলদীপ যাদব 9 নম্বরে থাকতে পারে। 10 নম্বরে মোহাম্মদ সিরাজ ও গুরনুর ব্রার সুযোগ পেতে পারে বন্ধু। এই দুজনের কথা কেন বলছি, খাস করে মোহাম্মদ সিরাজের কথা কেন বলছি, কিছুক্ষণ আগে মোহাম্মদ সিরাজকে নিয়ে একটা রিপোর্ট বেরিয়ে এসেছে এবং শোনা যাচ্ছে কি মোহাম্মদ সিরাজকে টিম ইন্ডিয়া রেস্ট দিতে পারে এই টেস্ট ম্যাচটাতে। কেননা মোহাম্মদ সিরাজ 2 মাস আইপিএল খেলে এলো, লাগাতার ক্রিকেট সে খেলে আসছে, বল করে আসছে, তাই জন্যই মোহাম্মদ সিরাজকে রেস্ট দিতে পারে টিম ইন্ডিয়া এবং গুরনুর ব্রারকে খেলাতে পারে বন্ধুরা। যদি মোহাম্মদ সিরাজ বলে কি না আমি রেস্ট করবো না, আমি খেলবো ম্যাচ, তাহলে খেলতে পারে বন্ধুরা। তো রিপোর্ট অনুযায়ী তোমাদেরকে বলছি কি মোহাম্মদ সিরাজকে রেস্ট দিতে পারে এবং গুরনুর ব্রারকে যে অ্যাড করা হয়েছে তাকে সুযোগ দিতে পারে টিম ইন্ডিয়া বন্ধুরা। 11 নম্বরে প্রসিদ্ধ কৃষ্ণা সুযোগ পেতে পারে। তো প্রসিদ্ধ কৃষ্ণা আর গুরনুর ব্রার আর মোহাম্মদ সিরাজ এই 3 জনের মধ্যেই 2 জন খেলবে। তো মোহাম্মদ সিরাজের জন্য একটু ডাউটফুল আছে, তাকে টিম ইন্ডিয়া রেস্ট দিতে পারে। তো 2টো ফাস্ট বোলার এবং 3টে স্পিন বোলার বন্ধুরা। তো এই প্লেইং 11টা নিয়ে টিম ইন্ডিয়া মাঠে নামতে পারে আফগানিস্তানের বিপক্ষে বন্ধুরা। তোমাদের এই প্লেইং 11টা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবে। দেখা হচ্ছে আবার পরবর্তী আপডেট নিয়ে।